নমস্কার বন্ধুরা, তুলিস রেসিপি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বিকেলবেলায় গরম গরম চটপটা কুরকুরে আলু পাকোড়া চা দিয়ে জাস্ট জমে যাবে। আরে চলে আসুন, 10 টাকার পাকোড়া রেডি। কিভাবে জানতে হলে ভিডিওটা পুরো দেখতে হবে আর লাইক আর শেয়ারও করতে হবে। চলুন ভিডিওটা শুরু করা যাক। আলুর পাকোড়া করে নেওয়ার জন্য 3টে বড় সাইজের আলু নিয়ে নিয়েছি। এবার আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নেব। আলুর খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে নেওয়ার পরে এরপর আলুগুলোকে প্রথমে স্লাইস করে নেব। তারপরে একদম ছোট ছোট টুকরো, ছোট ছোট কিউব আকারের টুকরো করে নেব। সমস্ত আলুগুলোকে একদম স্লাইস করে নিয়ে ছোট ছোট কিউব শেপ করে আলুর টুকরোগুলোকে গড়ে নেব। এরপর একটা পাত্রের মধ্যে সমস্ত আলুর টুকরোগুলোকে নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে যাতে আলুর মধ্যে সমস্ত স্টার্চগুলো ভালো করে ধোয়া হয়ে যায়। আলুটাকে ভালো করে ধুয়ে নেওয়ার পরে একদম ভালো করে জলটা ঝরিয়ে নেব। এরপর 1 কাপ বেসন, 4 ভাগের 1 ভাগ কর্নফ্লাওয়ার, পরিমাণ মতো হলুদ, নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ ভাজা মশলা, অল্প একটু চাট মশলা আর বিট লবণ দিয়ে অল্প পরিমাণ একটু একটু করে জল স্প্রিঙ্কেল করে দিয়ে আলুর সাথে বেসনটাকে আর কর্নফ্লাওয়ারটাকে ভালো করে মেখে নেব। একবারে অনেকটা পরিমাণ জল কিন্তু ঢেলে দিলে হবে না, আলু থেকেও কিছুটা জল বেরোবে। অল্প অল্প করে জল দিয়ে দিয়ে বেসনটাকে ভালো করে মাখুন। একটা টাইট মিশ্রণ রেডি করতে হবে। তারপরে সর্বার লাস্টে অল্প পরিমাণ মতো বেকিং সোডা দিয়ে ভালো করে বেসন মাখাটাকে মেখে নিতে হবে। এরপর কড়াইয়ে ভাজার জন্য তেল গরম করে নিয়েছি। আপনারা ডিপ ফ্রাইং প্যানে তেল দিয়েও আলুর পকোড়াটা রেডি করতে পারেন। এরপর হাই আঁচে দিয়ে অল্প অল্প করে আলুর পাকোড়াগুলোকে এরকম ছড়িয়ে ছড়িয়ে তেলের মধ্যে স্প্রেড করে দেবো। এই আলুর পকোড়া করার সময় কড়াই আর তেলটা একদম খুবই গরম থাকতে হবে, নাহলে কিন্তু আলুর পকোড়াটা একদম মুচমুচে হবে না। প্রথমে দেওয়ার সময় হাই আঁচ রাখতে হবে, তারপরে মিডিয়াম হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট মতো আলুগুলোকে কুক করে নিতে হবে যাতে আলুগুলো ভেতর থেকে সিদ্ধ হয়ে যায়। দেখুন বাইরে একদম সুন্দর পাকোড়ির কালার চলে এসছে, একদম দোকানের আলু পাকোড়ির মতো দেখতে লাগছে, সেরকমই টেস্টের হবে। এরপরে আলুগুলোকে ছাঁকনি দিয়ে ভালো করে তেল ঝরিয়ে একটা ঝুড়িতে কিচেন টাওয়ালের মধ্যে সমস্ত তেল ছাকার জন্য আলু পাকোড়িগুলোকে তুলে নিচ্ছি। এইভাবে আপনারা আলুর পরিমাণ বুঝে কয়েকটা ব্যাচে ভাগ করে আলুর পাকোড়িগুলোকে রেডি করে নেবেন। আলুর পাকোড়িটা বানানোর জন্য একটা বড় কড়াই ছড়ানো পাত্রের মধ্যে আলু পাকোড়িগুলোকে ভাজলে পাকোড়াগুলো খুব সুন্দর করে রেডি হবে। দেখুন 2-3 মিনিট মিডিয়াম হাই ফ্লেমে ভাজার পরে সব আলু পাকোড়িগুলো রেডি হয়ে গেছে। এরপর একে একে সব আলু পাকোড়িগুলোকে তুলে নিচ্ছি। ব্যাস আলু পাকোড়ি রেডি। এরপরে এর ওপরে চাট মশলা আর বিট লবণ ছড়িয়ে দিয়ে গরম গরম মুড়ির সাথে ঠোঙায় করে সার্ভ করুন আপনার প্রিয়জনদের আলু পকোড়া। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আমার চ্যানেল নতুন বন্ধুদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।